ঘর যেমনই হোক না কেন সেই ঘরকে যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা হয় তাহলে কিন্তু সব ঘরকেই অনেক বেশি সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি একটি ক্রিয়েটিভ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অন্যান্য সব ভিডিওর মতো আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের সবারই বাসায় কিন্তু পর্দা থাকে, তো পর্দাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আর একভাবে স্থিরভাবে লক করে রাখার জন্য এই আইডিয়াটি। তো এটি মেক করার জন্য আমি ভেলভেট কাপড় নিয়ে নিয়েছি, দেন মেজারমেন্ট টেপ দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণ নিয়েছি। তো এক সাইডে আমি 12 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি আর অপোজিট সাইডে 6 ইঞ্চির মতো। তো এখন এটাকে আমি ডাবল ফোল্ড করে সেলাই করব। ডাবল ফোল্ড করে সেলাই করলে তখন 3 ইঞ্চির একটু কম থাকবে, তো ওইটা মাপটি পারফেক্ট মাপ হবে। আর ডাবল ফোল্ড করে যখন কাজ করা হয় তখন জিনিসটা একটু মোটা হয়, দেখতেও সুন্দর লাগে আর পর্দার সাথে অনেক সুন্দরভাবে লেগে থাকে। তো আমার বাসার যে কয়টা পর্দা লাগবে তো সবগুলোর জন্য আমি একই মাপ করে কেটে নিয়েছি সবগুলো। তো এখন আমি এটাকে সেলাই করব। এই টাইপের ভেলভেট কাপড়গুলো অনেক সুন্দর লাগে আর এর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় এর গ্লেসি ভাবটা। রুম ডেকোরেশনের ক্ষেত্রে বা রুমকে গর্জিয়াস একটা লুক দিতে কিন্তু ভেলভেট কাপড়ের সোফার কাভারগুলো ব্যবহার করলে অনেক বেশি সুন্দর লাগে। তো সেম প্রসেসে আমার সবগুলো সেলাই করা শেষ। এখন আমি এই কাপড়গুলোকে একটু উল্টিয়ে নিব। তো কাপড়টি উল্টানোর আগে আমাকে এই কোণার অংশটা একটু কাট করে নিতে হবে। এই সাইডটি কাট করার কারণে যখন কাপড়টিকে উল্টানো হবে তখন এর ফিনিশিংটা অনেক ভালো আসবে। যেহেতু কাপড়টি একটু মোটা তো সে কারণেই কেটে নিতে হবে, এতে করে এই দুপাশের যে কোণার অংশটা রয়েছে সেটা সুন্দরভাবে স্কোয়ার শেপে চলে আসবে। তো আমি এই কাজটি কেচির মাথার সাহায্যে করেছি। নর্মালি হাত দিয়ে এটা করা পসিবল না যেহেতু কাপড়টা একটু হার্ডই ছিল। তো দেখতেই পাচ্ছেন এর লুকটি কেমন এসেছে। তো আমি এক সাইডে সেলাই করিনি, কারণ হচ্ছে এটা কাপড়ের সাইড অংশটা ছিল, তো সেখান থেকে সুতা বের হওয়ার কোনো আশঙ্কা নেই। তো এখন আমি এখানে লক করার জন্য এখানে টিপ বোতাম ইউজ করছি। আপনারা চাইলে বোতাম বা হুকও লাগাতে পারেন। তো প্রতিটাতে আমি হচ্ছে 2টা করে টিপ বোতাম ইউজ করেছি। তো আমার আজকের এই ক্রিয়েটিভ আইডিয়াটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসায় কিন্তু এরকম টুকরা কাপড় অনেকেরই থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্রিয়েটিভ আইডিয়াটি কাজে লাগাতে পারি কাপড়টি অযথা ফেলে না রেখে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেন সবাই এই টাইপের ক্রিয়েটিভ আইডিয়াগুলো পেতে পারে। তো আমার সবগুলো লক লাগানো শেষ। এখন আমি আপনাদের দেখিয়ে দিব পর্দাতে অ্যাটাচ করার পরে এর লুকটা কেমন আসে। তো পর্দার কুচিগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম যেন সুন্দরভাবে সেট হয়ে থাকে আর দেখতেও তখন সুন্দর লাগবে। তো কুচিগুলো গুছিয়ে নেওয়া শেষ, দেন হচ্ছে আমি এই লকটি লাগিয়ে দিব। তো এটা লাগানোর প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাপড়ের যে অংশটি আমি সেলাই করিনি সেটা হচ্ছে নিচের পার্টে রেখেছি, আর যে অংশটা সেলাই করা ছিল সেটা উপরের অংশে রেখেছি। তো এভাবেই আমি সবগুলো পর্দাতে লাগিয়ে নিব। লাস্ট ফিনিশিংটা কেমন এসেছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই টাইপের ক্রিয়েটিভ আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই হচ্ছে এর ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড নেক্সট কী টাইপের ভিডিও চাচ্ছেন তাও জানিয়ে দিবেন। আমি ট্রাই করবো আপনাদের পছন্দের ভিডিওগুলো নিয়ে আসার। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।